আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ভাই ভুলে টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন বা ফেসবুকে ইনকাম করবেন, ইউটিউবে ইনকাম করবেন, সার্টিফিকেট খুলে ফেলেছেন। টিন সার্টিফিকেট খুললে তো আপনার রিটার্ন জমা দিতেই হবে, সরকারের কাছে আপনার ট্যাক্স ফাইল জমা দিতেই হবে। সবাই বলে যে আপনার ইনকাম নাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু আপনার ট্যাক্স ফাইল জমা দিতেই হবে, আপনার জিরো রিটার্ন জমা দিতেই হবে। এখন তো সরকার খুব সহজ করে দিয়েছে ভাই, আপনি এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে জিরো রিটার্ন দাখিল করতে পারবেন। আপনি যেহেতু টিন সার্টিফিকেট খুলেছেন, রিটার্ন জমা দিতেই পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে ঘরে বসে কিভাবে জিরো রিটার্ন আপনি জমা দেবেন। আপনার কোনো টাকা পয়সা লাগবে না, টিন সার্টিফিকেট খুললে করতেই হবে। আজকে আমি কাদেরটা দেখাবো। অনেক ক্যাটাগরি আছে, কেউ যদি চাকরি করে তাদের এক ধরনের ব্যাপার, কেউ যদি আবার দেখা গেল তাদের সঞ্চয়পত্র আছে, এফডিআর আছে, ব্যাংকে টাকা পয়সা আছে, অনেক স্বর্ণগহনা আছে, তাদের আরেক ব্যাপার। সেই বিষয়গুলোতে আমি যাচ্ছি না। আজকে আমি জাস্ট, আপনি ভুলে টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন, প্রতি বছর আপনি এটা পূরণ করবেন। তো কিভাবে করবেন? ধরেন আপনার কোনো ইনকামই নাই, আপনার বাবা টাকা দিয়ে চলেন, আপনার কোনো জায়গা জমি নাই, সম্পদ নাই, কোনো স্বর্ণগহনা কিচ্ছু নেই। আপনি কিভাবে রিটার্ন জমা দেবেন? জিরো রিটার্ন কিভাবে জমা দেবেন? ওকে, আপনি একটি ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে চলে আসার পর এখানে লিখবেন ই রিটার্ন লিখে সার্চ দেবেন। এই ই রিটার্ন লিখে সার্চ দিলেই ওয়েবসাইটটি চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ereturn.government.bd ওয়েবসাইটটি চলে আসছে। তো এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করে এই ওয়েবসাইটে চলে যাব। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা জিরো রিটার্ন দাখিল করব বা রিটার্ন দাখিল করব। তো দেখতে পাচ্ছেন, তো এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসি, ওয়েবসাইটের ভিতরে চলে আসি। তো এখন আমরা যে ই রিটার্ন একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ই রিটার্ন অপশনে ক্লিক করে দেব। আমরা কিন্তু ইটিনে আমরা ক্লিক করব না, আমরা দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন ই রিটার্ন, সে এই রিটার্ন অপশনে ক্লিক করে দিয়ে পরবর্তী ধাপে গিয়ে তারপর আমরা আমাদের যে আইডিটি রয়েছে সেই আইডিটি লগ ইন করে নেব। যাদের আইডি লগ ইন করা নেই বা সাইন আপ করা নেই তারা আগে সাইন আপ করে নেবে, আর যাদের সাইন আপ করা রয়েছে তারা শুধুমাত্র লগ ইন করেই নিলেই হবে। তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো কিভাবে আপনি যদি অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে কিভাবে আপনি লগ ইন করবেন। তো দেখতে পাচ্ছেন আমি রিটার্নে ক্লিক করার সাথে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম। তো ই রিটার্ন সিস্টেমে যদি রেজিস্টার্ড থাকে তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করে লগ ইন করে নেবেন, আর যদি না থাকে তাহলে আই এম এ নট ইয়েট এ রেজিস্টার্ড, তো আই এম এ নট ইয়েট এ রেজিস্টার্ডে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এই অপশনটি চলে আসছে। তো একটি ভেরিফাইড মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাইড করে নেব, একটি বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এই অ্যাকাউন্টটি আমরা করব। তো আমি ওকেতে ক্লিক করে দিয়ে পরবর্তী ধাপে চলে আসব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে কিন্তু। তো আমরা চলে আসলাম। তো প্রথমে আমরা যে টিন সার্টিফিকেট, আমাদের যে টিন সার্টিফিকেটটি রয়েছে, যে টিন সার্টিফিকেটটি আমরা খুলেছিলাম সেই টিন নাম্বারটি আমরা প্রথমে এই টিন নাম্বারটি এখানে দিয়ে দিব। তো টিন নাম্বারটি দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর পরবর্তীতে মোবাইল নাম্বার। তো আমি টিন সার্টিফিকেটটি দেখে টিন নাম্বারটি দিয়ে দিচ্ছি, তারপর মোবাইল নাম্বারটি যে বায়োমেট্রিক ভেরিফাইড যে মোবাইল নাম্বারটি রয়েছে আমার নিজের, সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। তারপর ক্যাপচারটি দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন সেম ক্যাপচারটি দেখে এখানে আমরা টাইপ করে দেব। তো এই ক্যাপচারটি টাইপ হয়ে গেলে তারপর আমরা ভেরিফাই ক্লিক করে দিয়ে আমরা ভেরিফাই করে নেব আমাদের মোবাইল নাম্বারটি। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি পাসওয়ার্ড আসবে, তখন সেই পাসওয়ার্ড দিয়ে আপনার টিন নাম্বার দিয়ে আপনার লগ ইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে। এখন আমি আমার যে মোবাইল নাম্বারে যে মোবাইলে যে টিন নাম্বারের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি চলে আসছে। তো সেটিতে আমি যে টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচারটি দিয়ে আমরা লগ ইন করে নেব। তো দেখতে পাচ্ছেন, তো আমি ক্যাপচারটি দিয়ে দিয়েছি, তারপর সাইন ইনে ক্লিক করে দিয়ে আমরা লগ ইন করবো। তো আমি এখন লগ ইন করছি আমার অ্যাকাউন্টটি। তো দেখতে পাচ্ছেন কিন্তু এই যে আমাদের যে ই রিটার্ন যে সিস্টেমটি রয়েছে সেই ই রিটার্নের সিস্টেমের ভিতরে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 2025-26 অর্থ বছরের যে রিটার্ন দাখিল রয়েছে সেটি এখানে সিলেক্ট করে রয়েছে। তো আমরা অবশ্যই 25-26 রিটার্ন দাখিল করব, 24-25 রিটার্ন দাখিল করব না। তো আমরা যেটা ছিল সেটাই রাখবো। তারপর আমরা মেনু অপশনে ক্লিক করে দিয়ে রেগুলার ই রিটার্ন অপশনটি দেখতে পাচ্ছেন, সেই রেগুলার ই রিটার্ন অপশনে ক্লিক করে দিয়ে আমরা রিটার্ন দাখিল করব। তো ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন। এরপর আমরা এই অ্যাসাইনমেন্ট ইনফরমেশনে চলে আসছি। তো অ্যাসাইনমেন্ট ইনফরমেশন প্রথমে দেখতে পাই রিটার্ন যে রিটার্ন স্কিম রয়েছে সেলফ, সেটি রাখবো। অ্যাসাইনমেন্ট বছর 25-26 বলেছিলাম যেটা আছে সেটাই থাকবে। তো এখানে আমরা 1/7/2024 থেকে 30/6/2025 পর্যন্ত কিন্তু আমরা
এই রিটার্নটি সাবমিট করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ডেটটি দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন রেসিডেন্ট স্ট্যাটাস, তো রেসিডেন্ট যেটা আছে সেটি থাকবো। তো এরপর ট্যাক্স এক্সাম ইনকাম, তো আপনার যদি কোনো এমন ইনকাম রয়েছে যেটা আপনার ট্যাক্স বহন করে, তো সেটি থাকলে আপনি ইয়ে দেবেন। আর যদি আপনার এমন কোনো ইনকাম নাই যেটি ট্যাক্স দেওয়ার প্রয়োজন পড়বে, তো আমি সেটিকে নোই রাখবো। যেহেতু নো আছে তো আমি সেখানে নোই রেখেছি, দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা নিচের দিকে স্ক্রল করে হ্যান্ডস অফ ইনকাম, তো হ্যান্ডস অফ ইনকাম, তো এখানে আসবো। তো এই অপশনে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দি ইনকাম ইয়ার, তো আপনার যদি এমন কিছু থাকে তাহলে ইয়ে দিবেন, আর না থাকলে নো দিয়ে দিবেন। তো আমি নো করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার এমন কোনো ইনকাম নাই যে ট্যাক্স দেওয়ার মতো, তো আমি সেটিকে নো করে দিয়ে তারপরে সেভে ক্লিক করে দিয়েছি। সেভে ক্লিক করার পর দ্বিতীয় অপশনে চলে আসি। তারপর আমরা এরপর দেখতে পাচ্ছেন এটিকে নো করে দিয়েছি, গ্রোস ওয়েলথ ওভার 50,000। তো 50,000-এর উপরে কোনো কিছু আছে কিনা সেটি আমার নেই, আমি নো করে দিয়েছি। আর যেগুলো যা আছে সেটি নোই থাকবে। এরপর মে নট বি, এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ইজ নট মডারেটরি ফর ইউ স্টিল ওয়ান টু সাবমিট, তো আমি এটি ইয়েস রয়েছে। তো আপনার যদি কোনো ফার্নিচার বা আপনার কোনো অ্যামাউন্ট বা আপনার নগদ টাকা যদি থাকে, বা আপনার ঘরে যদি কোনো জিনিসপত্র থাকে, তো সেই সকল জিনিস বা নগদ অর্থ থাকে সেই হিসাবটি দিবেন। তো আমার যেহেতু নেই, আমি নো দিয়ে নো সিলেক্ট করে দিয়েছি। এরপরে যে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স, তো আপনার অ্যামাউন্ট আপনার কত আছে, তো কত আছে আপনি এখানে দিবেন। তো আমার 50,000, এখানে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি 50,000 টাকা। এরপর কমেন্ট এখানে দেখতে পাচ্ছেন আমি 50,000 লিখে দিয়েছি। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমি 50,000 কিন্তু লিখে দিয়েছি। তো আপনি আপনার যত আপনার অ্যামাউন্ট থাকে সেটি দেবেন। তো সেভে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছেন এখন অ্যাসেট, দেখতে পাচ্ছেন অ্যাসেট দেখতে পাচ্ছেন, এই অ্যাসেট অপশনে ক্লিক করে দিয়েছি। তারপর আমরা নিচের দিকে আসব। তারপর ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস বা আদার অ্যাসেট সিগনিফিকেন্ট ভ্যালু, যেটি থাকবে সেটাতে টিকমার্ক দিয়ে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার ক্যাশ ইন হ্যান্ড আমি সিলেক্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার 50,000 টাকা আমি খরচ করেছি এবং 10,000 টাকা আমার কাছে ক্যাশ হ্যান্ড রয়েছে, তো আমি সেই পরিমাণটা লিখেছি। তো আমার 10,000 টাকা হাতে রয়েছে, সেটি আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন লেখা হয়ে গেলে তারপর আমরা এই যে দেখতে পাচ্ছেন আদার ডিপোজিট বা ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স অ্যাসেট, আরও এই যে অ্যাসেটগুলো যদি আপনার থাকে সেগুলো টিকমার্ক দিয়ে দিবেন, আর না থাকলে তো দেওয়ার দরকার নেই। তারপর আমরা নিচের দিকে স্ক্রল করে আসবো। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু জিরো দেখাচ্ছে। তো নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। তো এখানে কিন্তু আমার ডিফারেন্স 60,000 দেখাচ্ছে, মানে 60,000। তো এটিকে আমি জিরো করব। তো জিরো করব, সেটি কীভাবে করবেন সেটি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই সোর্স অফ ফান্ড দেখতে পাচ্ছেন, তো সেখানে আমরা এখানে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এই যে পার্টিকুলার্স, তো যেই আপনি 50,000 টাকা ছিল সেটি আপনি কোথা থেকে পেয়েছেন সেটা দিবেন। আমি আমার বাবা থেকে পেয়েছি, সেটি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন তারপর অ্যামাউন্ট কত সেটি লিখে দেব। দেখতে পাচ্ছেন তো আমার অ্যামাউন্ট 60,000 টাকা, 60,000 টাকার মধ্যে 50,000 খরচ হয়েছে, আর 10,000 টাকা আমার কাছে আছে, তো সেটি আমি লিখে দিয়েছি। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনার জিরো দেখতে পাচ্ছেন এখানে ডিফারেন্স কিন্তু জিরো দেখাচ্ছে। তারপর আমি সেভ করে দেওয়ার সাথে কিন্তু সকল কিছু কিন্তু আমার যে ট্যাক্স রয়েছে সেগুলো কিন্তু জিরো দেখাচ্ছে। তার মানে আমার এমন কোনো সোর্স নেই যেগুলো আমার মানে ট্যাক্স দিতে হবে এরকম কিছু নেই। তো সে দেখতে পাচ্ছেন, তো আমি এটিকে যে এনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এনভায়রনমেন্ট যে সোর চার্জ রয়েছে এর জিরো দেখাচ্ছে, এনি আদার অ্যামাউন্ট এখানেও জিরো দেখাচ্ছে, টোটাল অ্যামাউন্ট পেয়েবল জিরো, মানে আমার এখন ট্যাক্স দেওয়ার মতো এমন কোনো উপার্জন নেই। তো আমি স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। তারপর প্রসেস টু অনলাইন রিটার্ন, তো আমি এটাতে ক্লিক করে দিয়ে রিটার্নটি আমরা জমা দিয়ে দেবো। তো আমি দেখতে পাচ্ছেন আমি রিটার্ন জমা দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু রিটার্ন জমা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তারপর আমি আবার নিচে স্ক্রল করে চলে আসবো, এরপর দেখে নেবেন সব ঠিকঠাক রয়েছে কিনা, তারপর সাবমিট করে দিলে হয়ে যাবে। তো আমি নিচের দিকে চলে আসছি, স্ক্রল করে দেখতে পাচ্ছেন স্ক্রল করছি। স্ক্রল করা হলে একবার নিচের দিকে চলে আসতেছি, দেখতে পাচ্ছেন। তো আসার পর আমরা সাবমিট রিটার্নে ক্লিক করে দিয়ে আমরা এটি কিন্তু সাবমিট করে দেবো। তো আমাদের কিন্তু যে রিটার্নটি রয়েছে সেটি কিন্তু দাখিল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন জানিয়েছে। তো আমার জিরো রিটার্ন দাখিল হয়েছে। তো এভাবেই খুব সহজে কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনি আপনার যে রিটার্নটি রয়েছে সেটি দাখিল করতে পারবেন।